আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি রচিত বয়ান ও ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার বর্ণনা, এই কিতাবটির একটি অংশ নিয়ে, যেখানে আমাদের ইমাম পুনরুত্থানের উপর ইমান বিষয়টি আলোচনা করছেন। তিনি বলছেন, ওয়া নু'মিনু বিল বাসি ওয়া জাযাইল আমাল ইয়াউমাল কিয়ামা, আর আমরা পুনরুত্থানের উপর ইমান রাখি এবং কিয়ামতের দিন প্রত্যেকে তার আমলের প্রতিদান পাবে, এই বিষয়টি তিনি আলোচনা করেছেন। এরপরে তিনি কিয়ামতের অন্যান্য বিষয় আলোচনা করেছেন। গত পর্বে আমরা আলোচনা করছিলাম যে পুনরুত্থানের বিষয়টি আল্লাহ তাআলা বিভিন্ন শব্দে উল্লেখ করেছেন। কখনো বলেছেন বাস, কখনো বলেছেন নাশর, কখনো বলেছেন মাআদ, কখনো বলেছেন হাসর। এসবই হচ্ছে যে আল্লাহর সামনে উপস্থিত হবে, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন সবাই সেখানে উপস্থিত হবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এই ভয়াবহতা বিভিন্নভাবে তুলে ধরেছেন এবং বলেছেন এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিয়ামত যদি কোনো কেউ দেখতে চায়, যে চোখে দেখা যাচ্ছে এরকম দেখতে চায়, তাহলে সে যেন ইজা সামা উন ফাতারাত এবং ইজা শামসু কুবিরাত এবং ইজা সামা উন শাক্কাত, এই তিনটি সূরা যেন স্পষ্টভাবে পড়ে। আমরা এই তিনটি সূরার বিষয়ে আলোচনা করে গত পরে বুঝিয়েছিলাম যে আসলে এই তিনটি সূরাতে ভয়াবহভাবে কোরআনের চিত্র তুলে ধরা হয়েছে। সেই জন্য এই তিনটি সূরাই প্রমাণ করছে যে আমাদের যে হাসরের মাঠে আমাদেরকে উপস্থিত হতে হবে, সেখানে আমরা আল্লাহর সামনে আমাদের আমলসমূহের ব্যাপারে জবাবদিহি করতে হবে। আমরা গত পরে বলেছিলাম যে আমরা ইনশাআল্লাহ এই পুনরুত্থানের উপর দলিল প্রমাণ কোরআন সুন্নাহ এবং আকল থেকে দলিল দিব আজকের পর্বে। আজকে আমরা এই জন্য আলোচনা করে প্রথমে শুরু করছি কোরআনে কারীম কীভাবে আখিরাতের উপর ঈমানের বিষয়টি আলোচনা করেছেন। কোরআনে কারীম আল্লাহ তাআলা আখিরাতের উপর ঈমানের বিষয়টি সবচেয়ে বেশি আলোচনা করেছেন। এই জন্য বেশিরভাগ জায়গাতে আমরা দেখতে পাই যে আল্লাহর উপর ঈমানের সাথে সাথে আখিরাতের উপর ঈমানের বিষয়টি আল্লাহ জুড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ তাআলা বেশিরভাগ জায়গাতেই আল্লাহর উপর ঈমানের সাথে তিনি জুড়ে দিয়েছেন যে আখিরাতের উপর ঈমান আনতে হবে। যে তিনি বলছেন এই আয়াতে যে নেকি এটা নয় যে তোমরা পূর্ব এবং পশ্চিমের দিকে মুখ ফিরাবে, বরং নেকি তো এটাই কেউ আল্লাহর উপর ঈমান আনলে এবং আখিরাতের উপর ঈমান আনলে সেটাই হবে তার জন্য সৎকর্ম। এরপর অন্যান্য জিনিসগুলো আলোচনা করেছেন, কোথায় কোথায় নেক পাওয়া যায়, কিন্তু মৌলিক হচ্ছে আল্লাহর উপর ঈমান এবং আখিরাতের উপর ঈমান থাকতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও হাদিসে আসছে, তিনি বলেছেন যে লা ইয়াহিলু লিমরাআতিন তু'মিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। তিনিও দেখা যাচ্ছে যে তিনিও দেখা যাচ্ছেন আল্লাহর উপর ঈমান আখিরাতের উপর ঈমানের বিষয়টি বর্ণনা করেছেন। কোনো জায়গায় বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। কেউ যদি আল্লাহর উপর এবং আখিরাতের উপর ঈমান রাখে সে যেন ভালো বলে অথবা চুপ থাকে। কখনো কখনো বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম জারাহু। কেউ যদি কোনো আল্লাহর উপর ঈমান এবং আখিরাতের উপর ঈমান রাখে সে যেন পড়োশীর সম্মান করে। কখনো কখনো বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম দাইফাহু। কেউ যদি কোনো আল্লাহর উপর ঈমান এবং আখিরাতের উপর ঈমান রাখে সে যেন তার মেহমানকে সম্মান করে। কখনো কখনো বলেছেন, লা ইউবগুদুল আনসার রাজুলুন ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান এবং আখিরাতের উপর ঈমান রাখে সে কখনো আনসারদের ব্যাপারে বিদ্বেষ পোষণ করতে পারে না। এভাবে দেখা গেছে আল্লাহর উপর ঈমান এবং রাসূলের উপর ঈমানের বিষয়টি কোরআনে কারীম যেভাবে আলোচনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও সেভাবে এসেছে। কোরআনে কারীম একসাথে আলোচনা করেছেন বেশিরভাগ জায়গাতেই। কখনো বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাদু ওয়ান নাসারা ওয়াস-সাবিঈনা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং যারা ইহুদি হয়েছে, নাসারা হয়েছে, সাহাবী হয়েছে, তাদের মধ্যে যারা আল্লাহর উপর ঈমান আনবে এবং আখিরাতের উপর ঈমান আনবে এবং সৎকর্ম করবে, তাদের জন্য রয়েছে সওয়াব, আর তাদের রবের নিকট তারা ভয় প্রাপ্ত হবে না এবং তারা পেরেশান হবে না। এর দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহর উপর ঈমান এবং আখিরাতের উপর ঈমান একটার সাথে একটা জড়িত, কোনোটাকে আলাদা করার কোনো সুযোগ নেই। এই আয়াতের কেউ যেন আবার ভুল ব্যাখ্যা এটা না বুঝে যে শুধুমাত্র আল্লাহর উপর ঈমান এবং আখিরাতের উপর ঈমান আনলেই সৎ কাজ করলে যথেষ্ট হবে, না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমান আনতে হবে। এখানে বলা হচ্ছে যারা আগে ঈমান এনেছে তাদের বর্ণনা করা হচ্ছে। আগে ঈমান এনেছে, আগে ইহুদি হয়েছে, নাসারা বা সাহাবী হয়েছে, সৎ হচ্ছে, কিন্তু তাদের মধ্যে আল্লাহর উপর ঈমান এবং আখিরাতের উপর ঈমান ছিল, তাদের নবীদের উপর ঈমান ছিল এবং আমলে সালেহ করেছে, নবীরা যা বলেছে তা মেনেছে, তাদের কোনো ভয় থাকবে না। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরণার পরে
এই আর কেউ ইহুদি নাসারা বা সাবি হওয়ার কোনো সুযোগ নেই। তাদের উপর ঈমান আনতে হবে এবং আখিরাতের উপর ঈমান আনতে হবে, আল্লাহর উপর ঈমান এবং আখিরাতের উপর ঈমান। বিষয়টি জন্য শেষে বলা হচ্ছে মান আমানা, তাদের মধ্যে যারা আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আমিলা সালিহান, আল্লাহর উপর ঈমান আনবে, রাসূলের উপর ঈমান আনবে এবং সৎ কাজ করবে। আর সৎ কাজ করার অর্থই হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিয়ে এসেছেন তার উপর ঈমান রাখা এবং তিনি যা বলেছেন সেটার উপর আমল করা। এই তিনটি জিনিস একসাথে করে বলা হচ্ছে। এর অর্থ হচ্ছে যে আমরা যেটা বলতে চাচ্ছি তা হচ্ছে যে আল্লাহর উপর ঈমান এবং আখিরাতের উপর ঈমান অঙ্গাঙ্গিভাবে জড়িত, ওতপ্রোতভাবে জড়িত এবং একটা থেকে একটা আলাদা করার কোনো সুযোগ নেই। এই জন্য আল্লাহ আখিরাতের উপর ঈমান না রাখলে তার ঈমান কখনো পরিশুদ্ধ হবে না। যতক্ষণ পর্যন্ত এই দুটি একসাথে ঈমান না আনবে ততক্ষণ পর্যন্ত কেউ ঈমানদার হতে পারবে না। ঈমান অন্যান্য রকমগুলো তো আছেই। এই জন্য এই বোঝা যাচ্ছে কোরআনে কারিম আল্লাহ তাআলা দুইটাকে একসাথ করেছেন। অনুরূপভাবে দেখা যাচ্ছে কোরআনে কারিম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই দুটিকে অর্থাৎ আল্লাহর আখিরাতের উপর ঈমানকে আলাদাভাবে বর্ণনা করা হয়েছে এবং এটাকে গুরুত্বের সাথে উল্লেখ করা হয়েছে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গাতে যে বলেছেন যে তিনি আখিরাত রেখেছেন, যেমন আল্লাহ তাআলা ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাত তারা দৃঢ় বিশ্বাসী বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন জায়গাতে কিয়ামতের বিভিন্ন অবস্থা তুলে ধরেছেন, ভীতি প্রদর্শন করেছেন। এসবই কিন্তু প্রমাণ করে যে যেহেতু আল্লাহ আলোচনা করেছেন, রাসূল বেশি আলোচনা করেছেন, সেহেতু এইটা অবশ্যই প্রমাণের জিনিস। এটা একটি দুটি দলের বিষয় নয়, বরং ব্যাপক দলের বিষয়। এখন প্রশ্ন হচ্ছে কেন আল্লাহ তাআলা আখিরাতের বিষয়টি আলোচনা করলেন, কেন এটা এত জরুরি? এর একমাত্র কারণ হচ্ছে মুশরিকরা সেটা অস্বীকার করত। তারা বলতো যে মা হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওমা ইয়াহলিকুনা ইল্লা দাহরু ওমা লাহুম বিযালিকা মিন ইলমিন ইন হুম ইল্লা ইয়াজুন্নুন। সূরা জাসিয়া আল্লাহ তাআলা বলছেন যে তারা বলে, আর কাফেররা বলে যে আমাদের এই দুনিয়ার জীবনেই আমরা এখানে মরি এবং বাঁচি, আমাদের এই যোগ আমাদের ধ্বংস করে, প্রকৃতি আমাদের ধ্বংস করছে। আমরা আল্লাহ তাআলা বলছেন ওমা লাহুম বিযালিকা মিন ইলমিন, এটা কোনো জ্ঞানের কথা নয়, এটা অজ্ঞতার কথা। ইন হুম ইল্লা ইয়াজুন্নুন, তারা ধারণা করে কথা বলছে। অর্থাৎ যে কোনো সময় ধারণা করে কথা বললেই মানুষ বিভ্রান্ত হয়, এই জন্য ধারণা করে তারা কথা বলছে। কখনো কখনো দেখা গেছে আল্লাহ তাআলা এই গুরুত্ব বেশি দিয়েছেন এই জন্য যে মানুষ এই জীবনের যে মূল উদ্দেশ্য সেটা তাদের অনেকেই ভুলে বসেছে। মূল উদ্দেশ্য এটাই যে এটা পরীক্ষাগার, এখানে পরীক্ষা হবে, এই পরীক্ষায় পাশ করলে তার যে পুরস্কার আছে, তার যে এই পরীক্ষার পরে তাকে যে পুরস্কার নিতে হবে, তাকে যে সেখানে যে শাস্তি পেতে হবে অন্যায় করলে, এই জিনিসটি মানুষ ভুলে বসে আছে। এই জন্য তারা অস্বীকার করে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে এটা বারবার উল্লেখ করেছেন যে তাদেরকে অবশ্যই এই পুরস্কার নিতে হবে অথবা এর তিরস্কার তারা গ্রহণ করতে হবে অথবা তাদের শাস্তি ভোগ করতে হবে। এই জন্য তিনি আখিরাতের বিষয়টি কোরআন এবং সুন্নাহ আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। কোরআন কারিমে আল্লাহ তাআলা কখনো কখনো শপথ করে আখিরাত হবে এটা বলেছেন। আল্লাহ বলেছেন জামাল্লাযিনা কাফারু আল্লান ইউবআসু কুল বালা ওয়া রাব্বি লাতুবআসুন্না সুম্মা লাতুনাব্বাউন্না বিমা আমিলতুম ওয়া যালিকা আলাল্লাহি ইয়াসির। আল্লাহ তাআলা বলছেন কাফেররা মনে করছে যে তারা পুনরুত্থিত হবে না। আপনি বলুন বালা ও রব্বি, শপথ করে বলছি অবশ্যই হবে, আমার রবের শপথ করে বলছি তোমরা পুনরুত্থিত হবে এবং তোমরা যা আমল করছে তোমাদেরকে জানানো হবে এবং এটা আমার রবে আল্লাহর কাছে এটা অত্যন্ত সহজ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ক্বালাল্লাযিনা কাফারু লা তা'তিনা সাআ, আর কাফেররা বলে যে আমাদের কিয়ামত হবে না, কিয়ামত আসবে না আমাদের উপর। কুল বালা ও রব্বি, বলুন অবশ্যই হ্যাঁ এবং শপথ করে বলছি আমার রবের, লা তা'তিয়ান্নাকুম, সেটা তোমাদের কাছে আসবে। আলিমুল গায়বি, তিনি আল্লাহ তাআলা তিনি জানেন কখন সেটা আসবে। আলিমুল লা ইয়াযুবু আনহু মিসকালা যারাতিন ফিস সামাওয়াতি ওয়ালা ফিল আরদি ওয়ালা আসগারা মিন যালিকা ওয়ালা আকবারা ইল্লা ফি কিতাবিম মুবিন। আসমান এবং জমিনে কোনো রাই পরিমাণ সরিষা পরিমাণ জিনিসও তার জ্ঞান থেকে দূরে থাকে না, গোপন থাকে না জমিনে, এবং এর চেয়ে ছোটো বা এর চেয়ে বড়ো কোনো কিছুই থাকে না। সব কিছু আল্লাহ লিপিবদ্ধ করেছেন, সুস্পষ্ট কিতাবে সেটা লিপিবদ্ধ আছে। সুতরাং সেটার উপর তোমাদের হিসাব নেবেন। কিয়ামতের মাঠে সব কিছু আসবে, শপথ করে আল্লাহ তাআলা সেটা বলেছেন এবং শপথ করতে বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইস্তামবিউনাকা আহাক্কুন হু, তারা আপনাকে জিজ্ঞাসা করছে, জানতে চাচ্ছে যে কিয়ামত আসাটা কি আসলে সত্যি হক কিনা। কুল, আপনি বলুন ই ও রব্বি, অবশ্যই হ্যাঁ আমার রবের শপথ করে বলছি, ইন্নাহু লাহাক্কুন, এটা অবশ্যই হবে, এটা হক। ওমা আনতুম বিমুজিজিন, তোমরা কখনো আল্লাহকে অপারগ করে দিতে পারবে না। সুতরাং কিয়ামত হবে এটা আল্লাহ তাআলা তার নবীকে শপথ করে বলতে বলেছেন, আল্লাহ তার নিজে শপথ করে বলেছেন যে কিয়ামত আসবে। সুতরাং এটা হচ্ছে কোরআনে কারীম থেকে দলিল। আরেকটি দলিল হচ্ছে কোরআনে কারীমে কীভাবে আল্লাহ তাআলা সাব্যস্ত করছেন কিয়ামতের বিষয়টি। তিনি
দলিল দলিল দিয়েছেন কোরআনে কারিমে, আকলি দলিল দিয়েছেন যে কিভাবে তোমরা প্রথমবার যদি কোনো তা হয়ে থাকে তোমাদের সৃষ্টি করে থাকি আমি, দ্বিতীয়বারও আমি সৃষ্টি করতে সক্ষম। আল্লাহ তাআলা বলছেন ওয়াকালু আইদা কুন্না ইযামা ওয়া রুফাতান আ ইন্না লামাবউসুনা খালকান জাদীদা। তারা বলে থাকে যে আমরা যখন হাড় হয়ে যাব এবং আমরা যখন মাটি হয়ে যাব, পচা আলাদা হয়ে যাব, আলাদা হাড় হয়ে যাব, মাটি হয়ে যাব, সেটা আইন্না লামাবউসুনা খালকান জাদীদা, আমরা কি নতুন সৃষ্টি, নতুন করে সৃষ্টি হয়ে যাব, আবার নতুন করে সৃষ্টি হব, পুনরুত্থিত হব। কুল, হে নবী আপনি বলে দিন, কুনু হিজারাতান আও হাদিদা, হয়ে যাও পাথর অথবা হয়ে যাও তোমরা লোহা, আও খালকাম মিম্মা ইয়াকবুরু ফি সুদুরিকুম, অথবা এমন কোনো সৃষ্টি হয়ে যায় তোমাদের কাছে অনেক বড় কিছু, তো তারপরেও আল্লাহ তাআলা তোমাদেরকে পুনরুত্থিত করবেন এবং তোমাদেরকে সৃষ্টি করবেন আবার। ফাসায়াকুলুনা মান ইউঈদুনা, তখন তারা আপনাকে হয়তো বলবে, আপনাকে তারা বলবে যে মান ইউঈদুনা, কে আমাদেরকে পুনরুত্থান ঘটাবে, পুনরায় আনাবে, পুনরায় নিয়ে আসবে। কুল আল্লাযী ফাতারাকুম আউওয়ালা মারাতিন, বলুন যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন তিনি তোমাদেরকে আবার নিয়ে আসবেন। ফাসায়ানগুদু ইলাইকা রুউসাহুম ইয়াকুলুনা মাতাহু, তারা তখন মাথা ঝুঁকিয়ে বলবে কখন সেটা হবে। কুল আসা আন ইয়াকুনা কারিবা, বলুন যে অচিরেই সম্ভবত সেটা খুব দ্রুত সময় হবে। ইয়াউমা ইয়াদউকুম ফাতাস্তাজিবুনা বিহামদিহি, যেদিন তোমাদেরকে আহ্বান করবেন আল্লাহ তাআলা এবং তোমরা সাড়া দিবে তার ডাকে, তার প্রশংসা সহ। ও ওয়াতাকুলুনা ওয়াতাজুন্নুনা, তোমরা ধারণা করবে ইল্লা বিস্তুমিল্লাহ কালিলা, যে খুব অল্প সময় তোমরা দুনিয়াতে ছিলে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসিম মুবিন, যে মানুষ কি মনে করেছে এটা যে আন্না খালাকনাহু মিন নুতফাতিন ফাইযা হুয়া খাসিম মুবিন, মানুষ কি দেখে না যে আমরা তাকে সৃষ্টি করেছি, যে তাকে বীর্য থেকে সৃষ্টি করেছি, এখন সে ভীষণ ঝগড়া করছে আমার সাথে, স্পষ্টভাবে ঝগড়া করছে। ও দরাবালা নামাসিয়া খালকাহু, সে পেশ করছে আমার জন্য উদাহরণ এবং নিজের সৃষ্টিকে সে ভুলে গেছে। ওয়াকাল আমাই ইউহলি আযাম ওয়া হিয়া রামীম, আর সে কল আমাই ইউহলি আযাম ওয়া হিয়া রামীম, এবং সে বলছে যে এই পচায় মাটি হয়ে যাওয়া হাড়গুলোকে কে জীবিত করবে। কুল ইউহয়িহা আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররা, বলুন যে এটা জীবিত করবে তিনি যিনি প্রথমবার তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলিম, তিনি সব কিছু করতে সক্ষম। আল্লাযী জাআলা লাকুম, সব কিছুর ব্যাপারে তিনি জানেন, তার সৃষ্টির কোথাও কোনটা হারিয়ে যাবে না, সব কিছু তিনি ভালো করে জানেন। আল্লাযী জাআলা লাকুম শাজারাল আখদার নারান, যিনি সবুজ গাছ থেকে আগুন ব্যবস্থা করতে পারেন। ফাইদা আনতুম মিনহু তুকিদুন, যা দ্বারা তোমরা প্রজ্বলিত হও, তোমাদের আগুন জ্বালাও তোমরা, এসবই যিনি করতে পারেন। গাছ থেকে আগুন যিনি বের করেন, সবুজ গাছ থেকে জীবিত গাছ, তিনি এই তোমরা দুনিয়াতে কোথাও মিশে যাওয়ার পরে তা সেখান থেকে বের করে আবার মানুষ হিসেবে তৈরি করা তার জন্য কোনো ক্রমেই কঠিন কিছু নয়। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন আইহাসাবুল ইনসানু ইউতরাকা সুদা, মানুষ কি মনে করছে তাকে এভাবে ছেড়ে দেওয়া হবে। আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা, সে কি ছিল না এমন একটি বীর্য যা বের হতো। সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া, তারপর সেটা হলো জোকের মতো, সেটা তারপর সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা এবং তাকে সামঞ্জস্যপূর্ণ করেছেন। ফাজাআলা মিনহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা, এরপর থেকে তিনি সেখান থেকে আল্লাহ দুই শ্রেণী তৈরি করেছেন, কাউকে পুরুষ করেছেন, কাউকে মহিলা করেছেন, অথবা দুটোটা একসাথ করেছেন, কখনো আউইজুম যুকরা ওয়া ইনাথা। এরপর আল্লাহ তাআলা বলছেন আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহয়িয়াল মাউতা, আল্লাহ কি সক্ষম নন যে মৃতকে জীবিত করতে। অর্থাৎ যেভাবে আল্লাহ তাআলা তোমাদেরকে মৃত বীর্য থেকে তৈরি করছেন, সেভাবে আবার মৃত মানুষকে তৈরি করতে আল্লাহর জন্য সেটা আরও বেশি, আল্লাহ তাআলা আরও বেশি সক্ষম, এতে কোনো রকম সন্দেহ করার কোনো যৌক্তিক কারণ নেই। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলছেন ওয়ালাকাদ আলিমতুমুন নাশআতাল উলা ফালাউলা তাযাক্কারুন, তোমাদের আগে তোমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, সেটা তোমরা জানতে পেরেছ, তোমরা কি শিক্ষা গ্রহণ করবে না যে যেভাবে আল্লাহ তাআলা একবার সৃষ্টি করেছেন আবার তিনি সৃষ্টি করবেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াহুয়াল্লাযী ইয়াবদাউল খালকা সুম্মা ইউঈদুহু ওয়া হুয়া আহওয়ানু আলাইহি, যে তিনি প্রথম তোমাদের সৃষ্টি তৈরি করেছেন, দ্বিতীয়বার আবার তোমাদেরকে পুনরুত্থান ঘটাবেন, এটা তার জন্য অত্যন্ত সহজ। অন্য হয়তো আল্লাহ তাআলা বলছেন কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন, যেভাবে আমরা প্রথম সৃষ্টি করেছি এভাবে আবার পুনরুত্থান ঘটাবো, পুনরায় আবার তৈরি করব, পুনরায় আবার সৃষ্টি করব। ওয়াদান আলাইনা, এটা আমাদের জন্য, আমাদের উপর ওয়াদা রয়েছে, আল্লাহ ওয়াদা করছে নিজের উপরে, ইন্না কুন্না ফাইলিন, অবশ্যই সেটা আমরা করব। আবার আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিন মিনাল বাস, হে মানব সম্প্রদায়, হে মানুষরা, হে লোকেরা, তোমরা যদি সন্দেহ করে থাকে তোমাদের পুনরুত্থানের ব্যাপারে, তাহলে দেখো ইন্না খালাকনাকুম মিন তুরাবিন, মাটি থেকে তোমাদের সৃষ্টি করেছি, সুম্মা মিন নুতফা, তারপর তোমাদেরকে বীর্য থেকে, সুম্মা মিন আলাকা, তারপর তোমাদেরকে
আলাকা থেকে, জোকের মতো জিনিস থেকে, যা জোকের মায়ের গর্ভে যা জোকের মতো আটকে থাকে এরকম জিনিস থেকে তৈরি করেছি। সুম্মা মিন মুদগাতিম মুখাল্লাকাতিম ওয়া গায়রি মুখাল্লাকা, তারপর তোমাদেরকে গোশতের টুকরা থেকে তৈরি করেছি। মুদগা তো চিবানো জিনিস থেকে মতো জিনিস হয় এরকম অবস্থা থেকে তৈরি করেছি। কাউকে পরিপূর্ণতা দান করেছি সৃষ্টির ক্ষেত্রে, কাউকে অপূর্ণাঙ্গ তৈরি করেছি। লিনুবাইয়িনা লাকুম, যা তোমাদের কাছে প্রকাশ হয়ে পড়ে তোমাদের জীবনের রহস্য, তোমরা কোত্থেকে আসছো সেটা তোমাদেরকে তোমরা কি অবস্থায় ছিলে, কোথায় আসছো সেটা তোমাদের কাছে বর্ণনা করি। ওয়া নুকিরু ফিল আরহামি মা নাশা, এবং তোমাদেরকে আমি মায়ের গর্ভে রাখি, তাদের স্থিতি দেই যতক্ষণ আমরা চাই ততক্ষণ, ইলা আজালিম মুসাম্মা, সুনির্দিষ্ট সময় পর্যন্ত, যেভাবে ইচ্ছে সেভাবে আমরা রাখি। সুম্মা নুখরিজুকুম তিফলা, সেভাবে তারপর তোমাদেরকে শিশু আকারে বের করি। সুম্মা লিতাবলুগা শুদ্দাকুম, তারপর তোমাদেরকে আমরা বয়প্রাপ্ত করি। অমিনকুম মাই তাওয়াফা অমিনকুম মাই ইয়ারদু ইলা আরদাইল উমর, তারপর কেউ কেউ বয়প্রাপ্ত হয়ে মারা যায়, কেউ তার জীবনের নিকৃষ্টতম বয়স পর্যন্ত সে পেয়ে যায়। লিকাই লা ইয়ালাম মিন বাদি ইলমিন শাইয়া, এমন অবস্থায় পৌঁছে যে সে আগে জানার পরে আর জানার মতো অবস্থায় থাকে না, জানতে পারে না, এই অবস্থায় পৌঁছে যায়। অনুরূপভাবে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয়াকুল ইনসানু ইযা মা মিত্তু লা সাউফা উখরাজু হাইয়া, মানুষ বলে আমি যখন মারা যাব আমি কি আবার জীবিত হব। আওয়ালা ইয়াজকুল ইনসান, আল্লাহ তাআলা বলছেন আওয়ালা ইয়াজকুল ইনসান আন্না খালাকনাহু মিন ক্বাবলু ওয়া লাম ইয়াকু শাইয়া, মানুষ কি স্মরণ করতে পারে না, মানুষ কি একটু চিন্তা করে না যে আমরা তাকে সৃষ্টি করেছি এর পূর্বেই, তখন সে কিছুই ছিল না, এখন তো সে মানুষ নামে অমুক নামে তমুক নামে নামকরণ করা হয়েছে, একটা তার সৃষ্টি হয়েছে, এবং সেটা তারপর মাটিতে মিশে যাবে, কিন্তু তার তো অস্তিত্ব থাকবে মাটির মধ্যে। আল্লাহ তাআলা সেটাকে আবার পুনরুত্থান ঘটাবেন, এতে অসুবিধা কী? মানুষ কেন বলছে যে মৃত্যুর পরে আমি কি আবার জীবিত হব, এই প্রশ্ন কেন করছে? অন্য হয়তো আল্লাহ তাআলা বলছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, অবশ্যই আমরা সৃষ্টি করেছি মানুষকে মাটির সারাংশ থেকে। সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিন মাকিন, তারপর একটি সুন্দর জায়গাতে, যেখানে মানে সুরক্ষিত জায়গাতে তাকে নুতফা হিসেবে আমি সেখানে রেখে দিয়েছি। মায়ের গর্ভকে সুরক্ষিত জায়গা বলা হচ্ছে, সেখানে নুতফা হিসেবে, বীর্য হিসেবে আল্লাহ তাআলা সেখানে রেখে দিয়েছেন তাকে। সুম্মা খালাকনা নুতফাতা আলাকা, তারপর সেই নুতফাকে আলাকা বানিয়েছেন জোকের মতো। ফাখালাকনাল আলাকাতা মুদগা, তারপর চিবানো জিনিসের মতো বানিয়েছেন সেই জোকের মতো জিনিসটিকে। ফাখালাকনাল মুদগাতা ইযামান, তারপর সেই চিবানো গোস্তের টুকরাকে হাড় বানিয়েছেন, এবং তারপর সেই হাড়ের উপর দিয়ে আল্লাহ তাআলা গোস্তের আবরণ দিয়েছেন। সুম্মা আনশানাহু খালকান আখারা, তারপর দুনিয়ার বুকে এসে সে পরিপূর্ণ সৃষ্টিতে রূপান্তরিত হয়েছে। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, আল্লাহ তাআলা কত বরকতময়, তিনি এত সুন্দর সৃষ্টি করতে পারেন। তারপর আল্লাহ তাআলা বলছেন তুম্মা ইন্নাকুম বা'দা যালিকা লামাইয়িতুন, তারপর তোমরা এরপরে মৃত্যুবরণ করবে, মারা যাবে। সুম্মা ইন্নাকুম ইয়াওমাল কিয়ামাতি তুবআসুন, তারপর তোমরা কিয়ামতের দিনে আল্লাহর সামনে পুনরুত্থিত হবে এবং তার সামনে উপস্থিত হবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ফালিয়ানজুর ইনসানু মিম্মা খুলিক, মানুষ যেন দেখে সে কোত্থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, তাকে টকবক করে এক ফোঁটা পানি থেকে সৃষ্টি করা হয়েছে। যা ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, যা মায়ের উদর এবং পিতার পিঠের স্থান থেকে তা বের হয়ে, যে পানিটা বের হয় সেই পানিটা থেকে তাকে সৃষ্টি করা হয়েছে। ইন্নাহু আলা রাজইহি লাকাদির, নিশ্চয়ই তিনি তাকে আবার পুনরুত্থান করতে সক্ষম, অর্থাৎ তিনি আবার তাকে পুনরায় জীবন দানে আল্লাহর সামনে উপস্থিত করতে তিনি সক্ষম। তিনি বলছেন ইয়াউমা তুবলা সারায়ের ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির, যেদিন গোপন ভেদসমূহ প্রকাশ করা হয়ে দেবে, সেদিন তাদের কোনো আর কিছু করা থাকবে না, কোনো সাহায্যকারী থাকবে না, এবং কোনো শক্তি ও ক্ষমতাও তাদের থাকবে না। তার আল্লাহ তাআলা আবার সৃষ্টি করবেন, তিনি বলছেন ইন্নাহু আলা রাজইহি লাকাদির, যেভাবে তিনি আগে সৃষ্টি করেছেন এক ফোঁটা পানি থেকে, সেভাবে তিনি আবার সৃষ্টি করতে সক্ষম। এই আয়াতগুলো ছাড়াও অন্যান্য আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, কিয়ামতের বিস্তারিত আলোচনা করেছেন। আমরা শুধু কিছু আলোচনা করলাম এই জন্য যে কোরআনে কারীম কীভাবে কিয়ামতের বিষয়টি তুলে ধরেছেন সেটার জন্য আমাদের সামনে উপস্থিত থাকে। তৃতীয় যে দলিলটা আমরা দিতে পারি কিয়ামত কীভাবে আল্লাহ তাআলা কিয়ামতের জিনিসটা কোরআনে কারীম উল্লেখ করেছেন, সেটা হচ্ছে যে কিয়ামতের বিষয়টি আল্লাহ তাআলা তুলে ধরেছেন এভাবে যে আগে যেভাবে জমিনকে যেভাবে আল্লাহ তাআলা জীবিত করেন, সেভাবে মানুষদেরকেও তিনি জীবিত করবেন। এভাবে তিনি কিয়াস দিয়েছেন, আল্লাহ তাআলা জেস্ট করেছেন যে এইভাবে তোমরা দেখো, তোমরা এক মাটির দিকে তাকাও, মাটি কিভাবে মরা ছিল, পানি দিয়ে জীবিত করি, তেমনিভাবে তোমাদেরকেও আমি তোমরা মরে গেলে আবার জীবিত করব। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন ওয়াতারাল আরদা হামিদাতান, আপনি দেখতে পাচ্ছেন জমিনকে যে শুষ্ক অনুর্বর হয়ে পড়ে আছে। ফাইজা আনজালনা আলাইহাল মা আহতাজ্জাত ওয়া রাবাত, যখন এর উপরে পানি নাজিল করি সেটা কেঁপে ওঠে
এবং তা বাড়তে থাকে। ওয়া আম্বাতাত মিন কুল্লি যাওজিন বাহিজ, এবং তা খুব দৃষ্টিনন্দন বিভিন্ন রকমের ফল ফলাদি দিয়ে, বিভিন্ন রকমের ইয়া দিয়ে, বিভিন্ন রকমের গুল্ম দিয়ে বা বিভিন্ন গাছগাছালি দিয়ে আবার সেটাকে পরিপূর্ণ করে দেন আল্লাহ তাআলা। সেটা বলেছেন যালিকা বিআন্নাল্লাহু আল হক, এটা এই জন্য, যালিকা বিআন্নাল্লাহু আল হক, এটাই এই জন্য বলছি যে আল্লাহ তাআলাই হক। ওয়া আন্নাহু ইউহিল মাউতা, এটা তোমাদের সামনে দেখানোর জন্য যে আমি মৃতকে আবার জীবিত করব। ওয়া আন্নাহু আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, এবং কিয়ামত যেটা অবশ্যই আসবে, এতে কোনো সন্দেহ করা যাবে না, সন্দেহ করো না, সন্দেহ নেই। ওয়া আন্নাল্লাহা ইয়াবআসু মান ফিল কুবুর, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই কবরে যা আছে তাদেরকে তিনি পুনরুত্থান ঘটাবেন। ইনশাআল্লাহ আমরা এই তৃতীয় দলিলটি আরও বিস্তারিত ব্যাখ্যা করব পরবর্তী কোনো পর্বে। ততক্ষণ আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।